पद्मपलाशुलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्ददायिने वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মা। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 16 নং শ্লোক থেকে একদম 30 নং শ্লোক, প্রায় 15টা শ্লোক আমরা পাঠ করব। তো এই শ্লোকগুলোতে এতগুলো শ্লোক একসাথে পাঠ করার উদ্দেশ্য হচ্ছে সবগুলোতে আত্মার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, আত্মা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা আত্মা সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন আমরা আজকে জানব, প্রায় 10-11টি প্রশ্নের উত্তর আমরা আত্মা সম্পর্কে জানব। এগুলো হচ্ছে আমাদের আলোচিত শ্লোকের আলোকে। তো আমরা এখন শ্লোকগুলো পাঠ করি, তারপর আমরা আলোচনায় যাব। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। শ্রী ভগবান উবাচ ওম নাশত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শতম উভয়রপি দৃষ্ট অন্তস্ত্ব অনৈন্যস্তত্ত্বদর্শিবিম। নাশত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শতম উভয়রপি দৃষ্ট অন্তস্ত্ব অনৈন্যস্তত্ত্বদর্শিবিম। নাশত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শতম উভয়রপি দৃষ্টান্তস্ত্বং অনৈন্যস্তত্ত্বদর্শিবিম। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তত্ত্বদ্রষ্টাগণ উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করেন, এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। 17 নং শ্লোক অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वम् इदं ततं विनाशम् अव्ययस्य कश्चित् कृतमर्हसि। अविनाशी तु तद्विद्धि येन सर्वम् इदं ततं विनाशम् अव्ययस्य न कश्चित् कृतमर्हसि। अविनाशी तु तद्विद्धि येन सर्वम् इदं ततं विनाशम् अव्ययस्य न कश्चित् कृतमर्हसि। সমস্ত শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্ত শরীরিণম অনাশিন্য প্রমেয়স্য তস্মাৎ ভারতম। অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্ত শরীরিণম অনাশিন্য প্রমেয়স্য তস্মাৎ ভারতম। অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্ত শরীরিণম অনাশিন্য প্রমেয়স্য তস্মাৎ ভারতম। এই সমস্ত শরীর অনিত্য, কিন্তু শরীরে আত্মা অবিনাশী, সে আত্মার অতি সূক্ষ্মত্ব হেতু অপরিমেয়। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। 19 নম্বর শ্লোক ইয় এনং ব্যক্তি হন্তারং ইয়স্যৈনং মন্যতে হুতম উভত ন বিজানিত নায়ং হন্তি ন হন্যতে। যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না, কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারো দ্বারা নিহত হয় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভাবিতা ভানভূয়ম অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণং ন হন্যতে হন্যমানে শরীরে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভাবিতা ভানভূয় অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণম ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। যিনি জন্মরহিত শাশ্বত নিত্য, তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদ বিনাশিনং নিত্যং ইয়জনম অজমভয়ম
কথং সপুরুষ পার্থ খঙ্গাতয়ন্তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কি প্রকারে কারো হত্যা করেন বা কারো হত্যা করান? অবিনাশীর বিনাশ অসম্ভব। ভাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরয় পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি अन्यानि संयाति नवानि देहि। भासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমন জীর্ণশীল ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নৈনং চিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত ইয়াপ ন শুষ্যয়তি মারুতম নৈনং চিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত ইয়াপ ন শুষ্যয়তি মারুতম। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়ায় শুকানো যায় না। অচ্ছেদ্য অয়ম অদায়্য অয়ম অয়ম অয়মক্লেদ্য অশিষ্য এবচ নিত্য সর্বগতং স্থানুর অচল অয়ং সনাতনম। অচ্ছেদ্য অয়ম অদায়্য অয়ম অক্লেদ্য এবচম নিত্য সর্বগতং স্থানুর অচল অয়ং সনাতনম। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অয়ম অবিকারীয় অয়মুচ্যতে তস্মাৎ দেবং বিদিত্বৈনং নানুশোচতি মনসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব হে সনাতন স্বরূপ, এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহীদের প্রতি শোক পরিত্যাগ করো। অত্যচ্চানং নিত্য জাতং নিত্যং বা মনুষ্যমৃতম তথাপিতং মহাবাহু নৈনং শুচিত্বমর্হসি। হে মহাবাহু, আর তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম বা মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তো এই শ্লোকগুলোতে ভগবান, আমরা যে শ্লোকগুলো পাঠ করছি, এই শ্লোকগুলোতে ভগবান আত্মার বৈশিষ্ট্য, আত্মা কীরকম সেই বৈশিষ্ট্যটা ভগবান বর্ণনা করেছেন। তো গীতা যেহেতু সমস্ত শাস্ত্রের সারমর্ম, আমাদের অন্যান্য বেদ, পুরাণ, উপনিষদে আত্মা সম্পর্কে বিশদ বর্ণনা আছেন। আত্মা সম্পর্কে বিশদ বর্ণনা আছেন। তো আমরা সংক্ষেপে কিছু আত্মজ্ঞান আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা আছেন সাথে থাকেন। আত্মা কি? আত্মা হচ্ছে একটা চিন্ময় বস্তু। চিন্ময়, জড় নয়। চিন্ময় মানে হচ্ছে জ্ঞানময় একটা বস্তু, যেটা খুব সূক্ষ্ম, একদম অতি সূক্ষ্ম একটা বিষয়, যাকে খালি চোখে দেখা যায় না। এতই সূক্ষ্ম, যেমন আমরা সাধারণত কিছু আমাদের বিজ্ঞানের ভাষায় কিছু অণুজীব রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, রোগ জীবাণু রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো এরকম আত্মাও এমন একটা সূক্ষ্ম চিন্ময় বিষয়, বস্তু। এটা হচ্ছে চিন্ময়। এটা কখনো ধ্বংস হবে না, সৃষ্টি হবে না, বিনাশ হবে না, জলে ভেজানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, অস্ত্র দিয়ে কাটা যাবে না। কোনো অবস্থাতেই আত্মার ধ্বংস করা অসম্ভব। ভগবান, আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। পরমাত্মা অংশ, ভগবানের অংশ হওয়ার কারণে এই আত্মাও, ভগবান যেহেতু নিত্য, আমাদের আত্মাও কিন্তু নিত্য। তো আমরা এগুলো বিশদ আলোচনা করব আস্তে ধীরে। আত্মা কোথা থেকে আসে?
ভগবান শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে বলেছেন, মোহময় বংশ জীবলোকে জীবভূত সনাতন, সমস্ত জীব স্বরূপ সকল আমার অংশ। অর্থাৎ আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর আত্মা হচ্ছে তার অংশ। এবং অনেকে আমাদের বিভ্রান্তি রয়েছে আমাদের সনাতনীদের মধ্যে যে আত্মা পরমাত্মা এক জিনিস। আসলে এখানে ভগবানের বর্ণনা অনুসারে আত্মা পরমাত্মা কখনো এক জিনিস হতে পারে না। আত্মা হচ্ছেন পরমাত্মার অংশ, এবং আত্মা নিত্য হওয়ার কারণে পরমাত্মা নিত্য হওয়ার কারণে আত্মাও নিত্য। অর্থাৎ আত্মা আগে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আত্মার একটা স্বতন্ত্রতা আছে। স্বতন্ত্রতা মানে কি? আত্মা যদি স্বতন্ত্রতা না থাকে, আত্মা যদি পরমাত্মার সাথে যুক্ত হওয়ার ফলে, আমাদের অনেক সাধু জ্ঞানীগুণীরা বলে থাকে যে আত্মা মুক্ত হলে পরমাত্মার সাথে যুক্ত হবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে পরমাত্মা হয়ে যাবে। পরমাত্মা যদি হয়ে যায়, আত্মা যদি পরমাত্মা হয়ে যায়, তাহলে আত্মার তো আর কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে আত্মা শেষ হয়ে গেল। কিন্তু এই গীতার উপরে যে শ্লোকগুলো আমরা আলোচনা করছি, সেখানে ভগবান স্পষ্টভাবে বলছেন যে আত্মা হচ্ছে নিত্য, সনাতন, ছিল, আছে এবং থাকবে। কখনো এর বিনষ্ট হবে না, কখনো এর সৃষ্টি হবে না, এমনকি সৃষ্টিও নেই বলছে ভগবান। তো আত্মা যদি পরমাত্মা হয়ে যায়, তাহলে আবার পরমাত্মা থেকে আত্মা আবার সৃষ্টি হতে হবে। আসলে ভগবানের বর্ণনা অনুসারে আত্মা কখনো পরমাত্মা হয়ে যাবে না। আত্মা পরমাত্মার সাথে যুক্ত হবে, পরমাত্মার সাথে যুক্ত থাকবে, কিন্তু পরমাত্মা হয়ে যাবে না। আত্মা পরমাত্মা হয়ে যাবে না মানে মানুষ কখনো ভগবান হয়ে যাবে না, মানুষ কখনো ভগবান হবে না। এটা একটা ভগবানের মতো পূজনীয় হতে পারে। যেমন আমাদের গুরুদেব যারা আছেন, তারা আছেন মুক্ত পুরুষ, মুক্ত জীবাত্মা, তারা চিন্ময় আত্মা, তারা ভগবানের সাথে সবসময় যুক্ত। তারা জাস্ট আমাদের অধঃপতিত আত্মাদের উদ্ধার করার জন্য ভগবানের নির্দেশে এই জগতে আসেন। ভগবান এসে ভগবানের নির্দেশ অনুসারে কার্য করেন, কিন্তু তারা হচ্ছে মুক্ত পুরুষ। এই মুক্ত পুরুষ হচ্ছে, এটাই হচ্ছে মুক্তি। অর্থাৎ মায়ার বন্ধন দ্বারা তারা কখনো আবদ্ধ হবে না। তো আমরা যখন মুক্তি লাভ করবো, আমরা এরকম কোনো ভগবানের সেবায় যুক্ত থাকবো, আমরা মায়ের দ্বারা কখনো আবদ্ধ হব না। এটা হচ্ছে আত্মার মুক্তি। তো আত্মা কোথা থেকে আসে? আত্মা পরমাত্মার অংশ। পরমাত্মা থেকে কখন সৃষ্টি হয়েছে আত্মা? এটা আমরা একবারেই মানে ভগবান আত্মা থেকে পরমাত্মা থেকে আত্মাটা একবারেই মানে সৃষ্টি করেছেন, এরপর আর কোনো সৃষ্টি নেই, দ্বিতীয়বার আত্মা সৃষ্টি করেন না। একবারে পৃথিবীতে যত জীবাত্মা রয়েছেন সবাই একবার ভগবান থেকে বিচ্যুত হয়েছেন, এরপর আর কোনো প্রকার সৃষ্টির ধ্বংস বিনাশ নেই। কারণ আত্মা যদি পুনরায় সৃষ্টি হতো, অর্থাৎ আত্মা যদি পরমাত্মার সাথে যুক্ত হয়ে পরমাত্মা হয়ে যায়, তাহলে আবার যদি পরমাত্মা থেকে সৃষ্টি হয়, তাহলে ভগবান বলতো যে আত্মা সৃষ্টি হয়। যে ভগবান বলেছেন উপরের শ্লোকে আত্মার সৃষ্টি নেই। তো কখন একবারেই ভগবান আত্মা পরমাত্মা থেকে আত্মা একবারেই সৃষ্টি হয়েছিল, এরপর নিত্য বিরাজমান। কখনো আত্মা মুক্তির লাভ করার পর পরমাত্মার সাথে যুক্ত হয়ে চিন্ময় জগতে থাকে, অথবা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এই ৮৪ লক্ষ জনি স্বর্গ, মর্ত্য, পাতাল, বিশ্বব্রহ্মাণ্ড আমাদের ভ্রমণ করতে থাকতে হয়। এবার আত্মা কোথায় থাকে? আত্মা হচ্ছে আমাদের হৃদয়ে, আমাদের দেহের মধ্যে হৃদয়ে অবস্থান করে, যেখানে পরমাত্মার রূপে ভগবানও অবস্থান করেন। আমরা ক্লাসের শুরুর দিকে বলছিলাম যে আমাদের দেহটা হচ্ছে রথ। দেহরথে, অর্জুনের রথে যেমন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান ছিলেন, আমাদের দেহরথে পরমাত্মার ভগবান এবং জীবাত্মার রূপে অর্জুন আমাদের হৃদয়ে বিরাজমান আছে। আত্মা হৃদয়ে থাকেন এবং সেখানে পরমাত্মাও আমাদের হৃদয়ে বসে থাকেন। এরপর আত্মা কোথায় যায়? আমরা সবাই এখন চিন্ময় আত্মা। আমরা মায়ার বন্ধনে আবদ্ধ, আমরা সত্য রজতম গুণের বন্ধনে আবদ্ধ, আমরা কর্মবন্ধনে আবদ্ধ। আমরা এই জন্মে কর্ম করতেছি, সেটা বুক করার জন্য পরবর্তী জন্ম গ্রহণ করতে হবে, পরবর্তী জন্মে আবার কর্ম করব, সেটা বুক করার জন্য আবার আরেকটা দেহ ধারণ করতে হবে। তো আমাদের এভাবে যতক্ষণ পর্যন্ত না আমরা ভগবানের কৃপায় মুক্তি লাভ করব না, ততক্ষণ আমাদের এই জড়জগতে ৮৪ লক্ষ জনিতে স্বর্গ, মর্ত্য, পাতালে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের ঘুরতে থাকতে হবে। তো
একমাত্র মুক্তির পরে আত্মা চিন্ময় জগতে গিয়ে পরমাত্মার সাথে যুক্ত থাকে, পরমাত্মার সেবায় নিয়োজিত থাকে। আর মুক্তির যখন বন্ধনে আবদ্ধ থাকে তখন এই জড়জগতে দুঃখ দুর্দশা কর্ম করে, কর্ম অনুসারে কর্মফল ভোগ করে দুঃখ দুর্দশা আমরা ভোগ করতে থাকি। আত্মার আয়তন শত উপনিষদে আছে, বর্ণনা আছে। আত্মার আয়তন হচ্ছে আমাদের চুলের, আমাদের দেহে যে কেশ রয়েছে, লোম রয়েছে, সেগুলোর আগার 10,000 ভাগের 1 ভাগ। চুলের অগ্রভাগ যে অংশটা আছে, ওই অংশটাকে 10,000 ভাগ করলে 1 ভাগ যতটুকু পরিমাণ হয়, সেই পরিমাণ হচ্ছে আত্মার আয়তন। আত্মা এতই সূক্ষ্ম, সেজন্য আমরা আত্মাকে চোখে দেখতে পাই না, কিন্তু এটা এত পাওয়ারফুল। আমাদের হৃদয়ে বিরাজমান থাকে আত্মা, কিন্তু সে আত্মার পাওয়ারটা, আত্মার শক্তিটা আমাদের সমস্ত শরীরে সেটা প্রকাশিত। এক সূর্য যেমন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত করে, ঠিক এক আত্মা আমাদের সমগ্র শরীরে সেটা কার্যকরী ভূমিকা পালন করে। মানে আমাদের সমস্ত দেহকে সে অ্যাক্টিভ রাখে, সচল রাখে। তো আত্মার আয়তন কত বললাম? 10 চুলের আঘাত 10,000 ভাগের 1 ভাগ। এটা আমি যদিও পড়িয়েছি এবং পরীক্ষাও নিয়ে নিয়েছি, আবার যেহেতু আত্মার আলোচনা আসছে আবার আলোচনা করতেছি। তো আত্মার পরমাত্মার মধ্যে পার্থক্য কী? যেমন আমাদের দেহে যে আত্মা রয়েছে, সেই আত্মাটা হচ্ছে আমাদের একটা দেহের মধ্যে সীমাবদ্ধ। সে আমাদের দেহে কী হচ্ছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু আটজনের দেহের মধ্যে কী হচ্ছে না হচ্ছে কি, এগুলো আমরা বুঝতে পারি না। তার দেহে একটা স্বতন্ত্র আত্মা রয়েছে, তার আত্মাটা তার দেহের বিষয়ে জানে। ঠিক তদ্রূপ প্রত্যেকটা জীবের মধ্যে আলাদা আলাদা একটা আত্মা রয়েছে, স্বতন্ত্র আত্মা রয়েছে, যে আত্মাগুলো যে দেহের মধ্যে অবস্থান করছে সেই দেহের সম্পর্কে সে সচেতন এবং জাগ্রত, সব কিছু জানে সে দেহের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। আর পরমাত্মা তিনি সমস্ত জীবের মধ্যে, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে তিনি বিরাজমান। সে কারণে কোন জীব দেহের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সবগুলো তিনি দেখেন, কারণ তিনি সবার মধ্যে, সমস্ত জীবের মধ্যে তিনি পরমাত্মার রূপে বিরাজমান আছেন। পরমাত্মা হচ্ছে বিভু চৈতন্য, মানে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে তিনি সদা জাগ্রত, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের পরমাত্মার রূপে তিনি বিরাজমান আছেন। কোথায় কী হচ্ছে না হচ্ছে, কার হৃদয়ে কী হচ্ছে, কার দেহের মধ্যে কী হচ্ছে, তিনি সব কিছু জানেন, সর্বজান্তা তিনি ভগবান। পরমাত্মা তিনি সমস্ত দেহের মধ্যে বিরাজমান করে সব দেহের খবরাখবর রাখেন। আর জীবাত্মা শুধুমাত্র একটা দেহে অবস্থান করে একটা দেহের খবরাখবর সে রাখতে পারে। আর এটা হচ্ছে আত্মা এবং পরমাত্মার মধ্যে একটা প্রধান পার্থক্য, যে আত্মা শুধু আমাদের একটা দেহের মধ্যে অবস্থান করে, দেহের খবরাখবর রাখে একটা দেহের, আর পরমাত্মা সমস্ত দেহে, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে বিরাজমান করে, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের খবর তিনি রাখতে পারেন, তিনি সর্বশক্তিমান। এ হচ্ছে আত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য। আর পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ 3টা রূপে বিরাজমান করেন। একটা হচ্ছে নিরাকার ব্রহ্মরূপে। নিরাকার ব্রহ্মরূপে মানে কি, ভগবান সব জায়গায় আছে কিন্তু আমরা তাকে দেখতে পাই না, সেটা হচ্ছে ভগবানের নিরাকার রূপ। ভগবান সব জায়গায় আছেন, নিরাকারভাবে আছেন। এখন এর পরবর্তী স্তরে কেউ যখন বলে না আমরা ভগবান যে আছে, আমি ভগবানকে দেখতে চাই, ভগবান কিভাবে আছে, তখন ভগবানের ধ্যান করতে হয়। ধ্যানের মাধ্যমে পরমাত্মার সাধনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে হয়। তখন ধ্যানীরা, যারা যোগী ধ্যানী, তারা পরমাত্মা রূপে হৃদয়ে, নিজের দেহে এবং অন্যের দেহে পরমাত্মা রূপে ভগবানের অনুভব করেন, ভগবানের সাথে যোগাযোগ করেন। এর পরবর্তী স্তরে যখন আসে, না আমি পরমাত্মার তো আছে ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু আমি ভগবানের স্বরূপ, মানে ভগবান নিজের রূপটা আসলে কীরকম, ভগবান কি নিরাকার নাকি সাকার নাকি পরমাত্মা, আমি স্বয়ং ভগবানের রূপটা দেখতে চাই। তখন আসে ভগবান শ্রীকৃষ্ণের সাধনা। ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের পরম কারণ হচ্ছে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তো ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে। তো পরমাত্মা হচ্ছে ভগবানের একটা রূপ, জীবের মধ্যে যে ভগবান বিরাজমান আছেন পরমাত্মা রূপে। এরপর আত্মার বন্ধন ও মুক্তি। আমাদের দেহে যে আত্মা রয়েছে সেটা একটা বন্ধনে আবদ্ধ আছে। কীরকম বন্ধন? কর্মবন্ধন। আমরা কর্ম করতেছি, সেটার ফল ভোগ করব। ভোগ করার জন্য দেহ ধারণ করতে হবে। এটাকে বলা হয় আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদ। তো আবার আমাদের 17তম গুণের বন্ধন আছে। আমরা এগুলো বিস্তারিত আমরা শ্রীমদ্ ভগবদ্গীতায় আস্তে ধীরে পড়ব।
এগুলো খুব সুন্দরভাবে বর্ণনা আছে। সত্য রজ তমগুণের বন্ধনে আমরা কীভাবে আবদ্ধ, সেগুলো আমরা বিশদ আলোচনা করব ধাপে ধাপে। তো কর্মবন্ধনে আবদ্ধ, সত্য রজ তমগুণের বন্ধনে আবদ্ধ, মায়ার বন্ধনে আবদ্ধ। ত্রিগুণ রশ্মিতে হালো কষিয়ে বেঁধেছে কাল, কাল কালো, কাল মানে সময়, আমাদেরকে কষে বেঁধেছে আমাদেরকে এই কোণগুলো। তো মুক্তি কি? আত্মার মুক্তি হচ্ছে এই যে কর্মবন্ধন এবং ত্রিগুণের বন্ধন এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মা যখন পরমাত্মার সাথে যুক্ত হবে, পরমাত্মার সচ্চিদানন্দময় ভগবানের সাথে যখন যুক্ত হবে, ভগবানের সেবায় যখন যুক্ত হবে, তখন সে মুক্ত। মুক্তির পরে আর কর্মবন্ধন থাকবে না। এই কর্ম করবে, কর্মের ফল আর আত্মাকে ভোগ করতে হবে না, এবং সত্য রজ তমগুণ আত্মাকে প্রভাবিত করতে পারবে না। তারপর কোনো মায়া তাকে আকর্ষণ করে অধপতিত করতে পারবে না। এ সর্বদাই ভগবানের সেবায় নিযুক্ত থাকবে। চিন্ময় আনন্দ, দিব্য আনন্দে আমরা রত থাকবো যখন আমরা মুক্তি লাভ করব। এই যে মুক্তিটা হচ্ছে এগুলো থেকে মুক্তি। এগুলো হচ্ছে মানব জীবনের যে উদ্দেশ্য, মুক্তি লাভ। এই কিসে থেকে মুক্তি লাভ? আমাদেরকে কে বেঁধে রেখেছে? আমাদেরকে হাত পা বেঁধে রেখেছে? হ্যাঁ রেখেছে। আমাদের সত্তরতম গুণ আমাদেরকে বেঁধে রেখেছে, কর্মবন্ধন আমাদেরকে বেঁধে রেখেছে। আমাদের জন্মান্তরের কর্মফল আছে, এগুলো আমাদেরকে এখন আমরা কিছু বুক করতেছি, পরবর্তীতে আমরা কিছু বুক করব। আমরা সামান্যটুকু যতটুকু সুখ বা দুঃখ আমরা পাচ্ছি, সেগুলো আমাদের কর্মফল। তো আত্মার বৈশিষ্ট্য আমরা পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা পড়েছি যে আত্মাকে জলে ভিজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটানো যায় না, আত্মার সৃষ্টি নেই, বিনাশ নেই। এগুলো হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। এগুলো আপনারা একটু পড়ে নেবেন। প্রয়োজন হলে আমি এটা ক্রমানুসারে লিখে দেব যে আত্মার কী কী বৈশিষ্ট্য হয়েছে। গীতার শ্লোক থেকে আমি পাঠ করে এগুলো আলাদাভাবে লিখে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু পড়ে নেবেন আত্মার বৈশিষ্ট্য। আর দেহ আর আত্মার মধ্যে পার্থক্য। আমাদের দেহ হচ্ছে মাটি, পানি, বায়ু, অগ্নি, আকাশ, পঞ্চ মহাভূত এবং পঞ্চ মহাভূত সহ 24টি তত্ত্ব নিয়ে, 24টি তত্ত্ব, এগুলো আমরা ত্রয়োদশ অধ্যায়ে পাবো। ত্রয়োদশ অধ্যায়ে গেলে পাবো কী কী তত্ত্ব নিয়ে আমাদের দেহ গঠিত। মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়। এভাবে পঞ্চকর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম ইন্দ্রিয়, তারপর পঞ্চমহাভূত, এগুলো সহ মোটামুটি 24টি তত্ত্ব নিয়ে আমাদের দেহ গঠিত। এগুলো হচ্ছে জড়, এগুলো নিত্য পরিবর্তনশীল। আত্মা যে মাত্র দেহ ত্যাগ করে চলে যাবে, সেই দেহ আবার মাটি, পানি, বায়ু, অগ্নি, আকাশে মিশে যাবে। তো দেহ হচ্ছে অনিত্য আর আত্মা হচ্ছে নিত্য। দেহ হচ্ছে পরিবর্তনশীল। আমাদের জন্ম হয়েছে, দেহের 6টি পরিবর্তন হয়েছে। জন্ম, বৃদ্ধি, স্থিতি, ক্ষয়। জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয়, মৃত্যু। 6টি পরিবর্তন হয়েছে আত্মার। এই আত্মা প্রতিনিয়ত এই 6টি পরিবর্তনের মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে আমাদের আত্মাটা গমনাগমন করে। আর আত্মা হচ্ছে নিত্য, কখনো পরিবর্তন নেই। শুধু সে যখন মায়ার বন্ধনে আবদ্ধ থাকে, কর্মবন্ধনে আবদ্ধ থাকে, তখন একটা দেহের মধ্যে থেকে সে মনে করে এই দেহটা হচ্ছে আমি। দেহকে সে নিজের স্বরূপ বলে মনে করে। আসলে আত্মা যখন নষ্ট হয়ে যায়, দেহ যখন নষ্ট হয়ে যায়, দেহ যখন অচল হয়ে যায়, তখন লাথি মেরে দেহ কী করে আত্মাকে বের করে দেয়। কিন্তু আমরা যতদিন দেহের মধ্যে অবস্থান করি, একটা দেহে, আমরা মনে করি এই দেহটাই হচ্ছে আমাদের সব কিছু। এই দেহের জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু একটা নির্দিষ্ট সময় যখন পার হয়, আত্মার দেহ যখন নষ্ট হওয়ার সময় হয়, আমাদের শরীরে রোগ ব্যাধি আসে, বৃদ্ধ অবস্থা যখন আসে, তখন আমাদের আত্মাকে সে লাথি মেরে বের করে দেয়। তা আমরা মনে করি এই দেহটা আমার। এই দেহকে কেন্দ্র করে যেগুলো সম্পর্ক গড়ে ওঠে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোকে আমার মনে করে আমরা অবস্থান করি। প্রকৃতপক্ষে এই জগতে আমাদের দেহটাও আমাদের নয়, এটাও ভগবানের। আমার বলতে এই জগতে কিছুই নেই। আমরা নিজেও আত্মা পরমাত্মার অংশ, আমরা নিজেরাও ভগবানের অংশ।
তো আমার বলতে এখানে কিছুই নেই, কিন্তু আমরা আমরা যখন দেহে অবস্থান করি, আমরা মনে করি আমি এই দেহকে কেন্দ্র করে যা যা আছে সব কিছু আমার। এইভাবে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ি, মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। তো একটা বিষয় আছে প্রেতাত্মা। প্রেতাত্মা মানে যারা আত্মহত্যা করে মরে, যা কাউকে মানে নির্যাতন করে মেরে ফেলে, খুন করে ফেলে, সে আত্মাগুলো তো দেহ ত্যাগ করতে চায় না, জোর করে সে আত্মাকে দেহ ত্যাগ করানো হয় বা করতে বাধ্য করা হয়। সে আত্মা যেহেতু নিজের ইচ্ছায় দেহ ত্যাগ করে না, তো সে কারণে কী হয়, ওই আত্মাটা পরবর্তী জন্মে যারা আত্মহত্যা করে মরে, বিষ ফাঁস খেয়ে মরে, তারা আরেকটা দেহ ধারণ করতে পারে না। আমরা যারা মানুষ আছি, আমরা মানব দেহ ধারণ করছি, যারা কুকুর দেহ ধারণ করছে। ভগবান গীতায় বলেছেন মৃত্যুর সময় যে যে চিন্তা করে মৃত্যুবরণ করবে সে সেরকম একটা দেহ পাবে। তো আমাদের মৃত্যুর সময় আমরা যে চিন্তা করে আমরা মরবো, আমরা সেই দেহ প্রাপ্ত হব। তো এখন মৃত্যুর সময় যদি আমরা এরকম কষ্ট পেয়ে মানে দেহ ত্যাগ করার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের দেহ ত্যাগ করতে হয়, তখন যন্ত্রণা হতাশা নিয়ে আমাদের কি হয়, মৃত্যু হয়। কেউ যখন আত্মহত্যা করে, কেউ যখন বিষ খায়, কাউকে যখন জোর করে হত্যা করা হয়, তখন সে তো আর দেহ ত্যাগ করতে চায় না, তাকে জোর করে মেরে ফেলা হয়। তো সেই অবস্থায় সে পরবর্তী জন্মে আর একটা দেহ সে লাভ করতে পারে না, কারণ অন্য একটা দেহে যাওয়ার তার ইচ্ছে ছিল না, সেই দেহেই থাকার ইচ্ছা ছিল, তাকে জোর করে দেহ থেকে আত্মাটা বের করা হয়েছে। তো সে কারণে পরবর্তী জন্মে এই জীবাত্মাগুলো যারা বিষ খেয়ে মরে, যারা গলায় দড়ি দিয়ে মরে, যাদেরকে অ্যাক্সিডেন্টে মরে, যাদেরকে এমনি মেরে ফেলা হয়, তারা আরেকটা দেহ ধারণ করতে পারে না। তখন তারা কি করে, ওই ভূতাত্মা প্রেতাত্মা হয়ে অবস্থান করে। তখন তারা অন্য কোনো দেহে অবস্থান করে, সে দেহে অবস্থান করে তারা তাদের আশা ভরসা হতাশা এগুলো পূরণ করতে চায়। তো অনেকে বলে ভূত প্রেতাত্মা এগুলো নাই, আসলে এগুলো আছে। তো এগুলো কাকে আক্রমণ করে, যারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম লিপ্ত থাকে, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে, যারা ভগবানের নাম জপ করে, কীর্তন করে, গীতা ভাগবত পড়ে, তাদের কাছে এই আত্মাগুলো কখনো আসবে না। যারা বিভিন্ন ধরনের অনৈতিক খারাপ কাজ করে লিপ্ত থাকে, তাদেরকেই অশুভ কাজে লিপ্ত থাকে, তাদের মধ্যে এই ভূতাত্মাগুলো অবস্থান করে, তাদেরকে ভয় লাগায়, তাদের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের অপকর্ম করায়। তো এগুলো আসে আসলে। তো এখন তারা কখন মুক্ত হবে, তারা কোনো কারণে কোনো দিন যদি ভগবানের কৃপা লাভ করতে পারে কোনোভাবে, সেদিনে তারা একমাত্র মুক্তি লাভ করতে পারে, না হলে তারা অনন্তকাল যন্ত্রণা ভোগ করতে থাকে। তো এরপর প্রশ্ন হচ্ছে, আমরা যে আত্মা তার ব্যবহারিক, আসলে এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো বলা সহজ, এগুলো উপলব্ধি করতে গেলে সাধনার প্রয়োজন, গুরু কৃপা প্রয়োজন, ভগবানের কৃপা প্রয়োজন। আমি জাস্ট এমনি জানতে পারছি, আপনাদেরকে জানাচ্ছি এতটুকু, কিন্তু আসলে বাস্তবিকতা এগুলো বোঝা অনেক সাধনার বিষয়। তো আমি আমার ভগবানের কৃপায়, গুরু কৃপায় যতটুকু জানি আমি বলছি যে আমরা যে আত্মা সেটা একটা বুঝতে পারি, একটা আছে মৃত্যুর সময় যখন আত্মা বের হয়ে যায়, দেহটা মৃত হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি। এখন আমরা বেঁচে থাকতে কীভাবে বুঝবো যে আমরা আত্মা, এটার জন্য আমি একটা উপলব্ধি পেয়েছি, সেটা হচ্ছে আমি বলি আমার মাথা, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার মুখ, আমার ফ্যাট, আমার হৃদয়, আমার দেহ, এই যে আমার করতেছি, আসলে আমিটা কি? চোখটা কি আমি? মুখটা কি আমি? কথাটা কি আমি? ফ্যাটটা কি আমি? মাথাটা কি আমি? না, আমিটা হচ্ছে আত্মা। আত্মাই বলতেছে আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার ফ্যাট, আমার হৃদয়, আমার পা, আমার হাত, এই যে আমার যে করতেছে, আমিটা হচ্ছে আত্মা। অর্থাৎ আমি কি? আমি হচ্ছে চিন্ময় আত্মা। ওই ভেতর থেকে আত্মাটাই আমাদের, এটা হচ্ছে আমরা যে আত্মা, এটার একটা প্রমাণ। আর আত্মা যে নিত্য, মানে ছিল, আছে এবং থাকবে, এটা উপলব্ধি করলে আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন যে আমি আগে কোনো সময় ছিলাম না, আমরা আগে কোনো সময় ছিলাম না, এরকম কি আমাদের মনে হয়? হয় না। আমরা কখনো থাকবো না, অর্থাৎ মরে যাবো একদিন, কোনো জায়গায় চলে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না, এরকম কি আমাদের মনে হয়? হয় না। আমাদের মনে হয় আমরা আছি, এখনও আছি, আমরা ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। এই অনুভূতি নিয়েই আমরা যে মরে যাবো, এই চিন্তাটা আমাদের হৃদয়ে কখনো আসে না। আমরা যে অন্য একটা দেহে চলে যাবো, সেটা আসে না। এবং আগে কোথায় ছিলাম সেটাও আমাদের মনে আসে না। আমাদের মনের মধ্যে আসে আমরা আছি, থাকবো এবং ছিলাম, আছে এবং থাকবো। এই যে এটা হচ্ছে আত্মার একটা নিত্যতা,
আমাদের মরতে চাই না, কেউ আমরা মরতে চাই না, কারণ আমাদের আত্মার তো মৃত্যু নাই। আমরা কেউ মরতে চাই না। কেন চাই না? কারণ আমাদের আত্মা হচ্ছে মৃত্যু, আমাদের আত্মা তো মরবে না কোনো দিন, সে কারণে আমরা কেউ মরতে চাই না। কিন্তু দেহটাতে ত্যাগ করে একদিন চলে যেতে হবে। দেহ ত্যাগ করে চলে যাওয়া হচ্ছে মৃত্যু। দেহ এক দেহ থেকে আর দেহ, আত্মার এক দেহ থেকে